আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে হচ্ছে আমরা টোটাল একটা ই-কমার্স ওয়েবসাইট প্রথম থেকে কীভাবে বানাইতে হয় এই জিনিসগুলো দেখব। তো এটা দেখার জন্য আমাদের ডোমেন হোস্টিং কীভাবে কানেক্ট করতে হয় এটা তো আপনি যদি আমাদের চ্যানেলে যান তাহলে হচ্ছে আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে এই জিনিসগুলা এখন দেখাচ্ছি না, জাস্ট হচ্ছে আপনার এখানে ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়া আছে। তো আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে ভার্সন এখানে অলরেডি ক্লায়েন্ট আগে নিজে চেষ্টা করছিল কিন্তু পারে নাই, এই জন্য আমার কাছে আসছে যাতে হচ্ছে আমি একদম প্রথম থেকে কাজটা করে দিই। তো এটার জন্য আমি হচ্ছে যা যা আছে সবগুলো ফেলে দিব। ফেলে দেওয়ার জন্য আমি প্লাগইন থেকে অ্যাড নিউতে গেলাম। তো আমি হচ্ছে একটা প্লাগইন দিয়ে সব কিছু রিসেট করে নিব। তো প্লাগইনটার নাম হচ্ছে WP রিসেট। এখন হচ্ছে আমি এটাকে ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করলাম, এখন অ্যাক্টিভেটে ক্লিক করব। করার পর আমরা হচ্ছে এখান থেকে টুলসে যাব। টুলস থেকে WP রিসেট, আমি এটাকে ডিসমিস করে দিচ্ছি। টুলস থেকে WP রিসেটে গেলাম। ওকে, এখানে আসার পর আমরা একটু নিচে আসব। আসার পর হচ্ছে এখানে জাস্ট রিসেট এটা টাইপ করব। টাইপ করার পর সাইড রিসেটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করতে হবে যাতে আমাদের ওয়েবসাইটটা রিসেট হয়ে যায়। আমরা দেখব যে এখন একদম সাইটের যে ডিফল্ট জিনিসগুলো আছে ওগুলো হয়ে গেছে। এখন যেন আমি একটু ভিজিট করি, দেখেন এখানে এরর আসতেছে। ওকে, যেহেতু আচ্ছা এটা কেন আসছে এটা বলতেছে ডিফল্ট একটা থিম থেকে ওই থিমটা মনে হয় ক্লায়েন্ট ডিলিট করে দিছে। তো সমস্যা নাই, আমরা হচ্ছে আবার থিমে আসবো। থিমে আসার পর দেখেন এখানে এই থিমটা নাই। তো আমরা হচ্ছে জাস্ট এখান থেকে কয়েকটা থিম আছে, আমি এখান থেকে আস্টা যে থিমটা আছে আপনারা এখান থেকে যখন অ্যাড নিউতে ক্লিক করবেন, অ্যাড নিউতে ক্লিক করার পর আস্টা থিমটা নিতে পারবেন। তো এখানে আরও কয়েকটা থিম আছে, আমার এতগুলোর দরকার নাই। আমি হচ্ছে জাস্ট এটাকে অ্যাক্টিভেট করলাম আস্টা থিমটা। আমি সব কিছু ফ্রিতে ইউজ করব। আস্ট্রা যে থিমটা আছে এই থিমটা দিয়ে মূলত WooCommerce সাইটটা বিল্ড করব। তো আমি বাকি যেগুলো আছে আমি হচ্ছে এগুলোকে ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই। তারপরে এটারও আমার কোনো দরকার নেই। ওকে, তাহলে আমার একটা থিম আছে, আমি হচ্ছে ডিফল্ট যে থিমটা আছে ওই থিমটা একটু অ্যাক্টিভেট করে নিই, 2022 ইনস্টল করে নিই। এটার কারণ হচ্ছে যদি আমাদের থিমে মনে করেন আমি এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, মনে করেন আমাদের ওয়েবসাইটে সামহাউ থিমটা চলে গেছে, তখন যাতে ডিফল্ট এই থিমটা পাই, তো আমি এটাকে আবার অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, অ্যাক্টিভেট করার পর আমি যদি এখন এটাকে ভিজিট করি দেখবো আমার এখানে মোটামুটি কোনো কিছুই নেই, থাকারই কথা না, যেহেতু আমি সব কিছু ডিলিট করে দিচ্ছি। ওকে, আর এটা ডিলিট করে দিলাম। তো এখন হচ্ছে আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে এখানে যে এটা আছে অ্যাপিয়ারেন্স থেকে আমি এক্সট্রা যে অপশন আছে অপশনে যাব। তো এখানে হচ্ছে ডিফল্টভাবে ওদের লোগো আপলোড করা যায়, তার মানে হেডার বিল্ডার আছে, আলাদা ফুটার বিল্ডার আছে, লেআউট অপশন আছে, কাস্টমাইজ ফন্ট আছে, এই জিনিসগুলো আছে। তো আমার হচ্ছে মূলত একটা, যেহেতু ক্লায়েন্ট আমাকে এখনও কোনো কিছুই দেয়নি, তো আমি হচ্ছে এক্ষেত্রে কী করব, একটা ডামি কন্টেন্ট আপলোড করব। তো ডামি কন্টেন্ট আপলোড করার জন্য আমি হচ্ছে আচ্ছা আমি যদি এই থিমটাকেও ডিলিট করে দিই, আবার একটু ইয়েতে যাই, প্রথম থেকে যদি আপনাদেরকে একটু দেখাই, আমি এটাকে অ্যাক্টিভেট করলাম আর এটাকে হচ্ছে ডিলিট করে দিচ্ছি। ওকে ফাইন, আমি আবার এখানে আসলাম, অ্যাড নিউ, অ্যাপিয়ারেন্স থেকে থিমস, তারপর অ্যাড নিউ থেকে আমি আস্ট্রা যে থিমটা আছে এটাকে ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। ওকে, আস্ট্রার যে অপশন আছে অপশন, এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে দেখেন অনেকগুলা প্লাগইন কিন্তু চলে আসছে। তো আমাদের এগুলা যেগুলো লাগবে সেগুলো রেখে বাকিগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিই, যেহেতু ব্লগার ইম্পোর্টার, তারপর হচ্ছে কাস্টম সাইট বার রিজি ম্যানেজার ইয়েটা লাগবে, এলিমেন্টরটা লাগবে, এজেন্সিয়াল ফর অ্যাডনটাও লাগতে পারে, ওশান WP যেহেতু আমরা ইউজ করতেছি না, যেগুলো আমাদের রাখতেছে না আমরা হচ্ছে ওগুলোকে ডিলিট করে দেব। স্টার্টার থিম থাক, তারপর হচ্ছে প্রিমিয়ার থিম এটাও থাক। আচ্ছা, মোটামুটি যতগুলো আছে যেগুলো আছে আমি এগুলোকে ধরে এখন হচ্ছে এখান থেকে হচ্ছে ডিলিট করে দিচ্ছি, অ্যাপ্লাই করলাম। ওকে, এগুলো ডিলিট হয়ে গেল।
তারপর হচ্ছে স্টার্টার টেমপ্লেট, আচ্ছা এগুলা থাকুক, বাকিগুলা WooCommerce আমাদের এখানে আছে। তো আমি হচ্ছে আবার এখান থেকে আস্ট্রা যে অপশন আছে ওইখানে যাব, যাওয়ার পর এখানে এটাকে অ্যাক্টিভেট করব। আবার প্লাগইনসে যাই, একটু যাওয়ার পর আমরা হচ্ছে এটাকে অ্যাক্টিভেট করি, এলিমেন্টর। আচ্ছা এটা হচ্ছে মূলত আস্ট্রারই। ওকে, আমরা হচ্ছে এখান থেকে ই-কমার্স, তারপর এখান থেকে দেখি বিউটি বা জুয়েলারি টাইপের কোনো কিছু করতেছি, ক্লিক করলাম। আমরা মূলত যেগুলাই করব সেগুলা হচ্ছে সবগুলো ফ্রি টাইপের জিনিসপত্র দিয়ে করবো আর কি, প্রিমিয়াম কোনো কিছুতে যাব না। তারপর আমাদের এই জিনিসগুলো আসছে। আচ্ছা আমরা এটাই নিচ্ছি, ব্র্যান্ড স্টোর যেটা সেটা নিচ্ছি। আচ্ছা এখানে বলতেছে যে একটা লোগো চুজ করার জন্য। আচ্ছা এটা মোটামুটি আমাদের চলে আসছে। তো আমি হচ্ছে এখানে একটা লোগো দিতে বলছে, তো আমরা একটা লোগো বানাইনি ক্যানভা থেকে। আমাদের ওয়েবসাইটটার নাম হচ্ছে কি, আচ্ছা এখানে ডাইমেনশনটা কি দিতে বলছে, ডাইমেনশন 180x60 দিতে বলতেছে। আমরা আপাতত এটাকে ফলো করি। আমরা হচ্ছে এখানে আসলাম, আসার পর ক্রিয়েট এ ডিজাইন, তারপর এখান থেকে আমরা কাস্টম সাইজ যেটা সেটা দিলাম। আমরা আবার এখানে আসব, আসার পর এখানে কি বলছে 180x60, 180x60। ওকে, ক্রিয়েট এ নিউ ডিজাইন। আচ্ছা এই জিনিসটা আসছে, আসার পর আমরা হচ্ছে এখন তো এখান থেকে হচ্ছে আমি জাস্ট যে লোগোটা আছে, লোগোর যে পোর্শন আছে, আমি লোগোর পোর্শনে আসবো। এখান থেকে হচ্ছে লোগো। আচ্ছা আমি এইভাবে না করে অন্যভাবেও করতে পারি, সেটা হচ্ছে এখানে আসলাম, আসার পর এখান থেকে হচ্ছে টেমপ্লেট থেকে লোগো। তো আমাদের ওয়েবসাইটটা কিসের ছিল, আমাদের ওয়েবসাইটটা ছিল সেটা কিসের এটা ছিল মূলত একটা ফ্যাশন টাইপের আর কি, জুয়েলারি বা হচ্ছে ফ্যাশন টাইপের একটা ওয়েবসাইট ছিল এটা। তো আমরা এখান থেকে হচ্ছে ফ্যাশনটা সিলেক্ট করি, এখান থেকে এটা সিলেক্ট করি, খারাপ না ভালোই হবে। তো এখান থেকে হচ্ছে আমাদের যে ব্র্যান্ডের যে নেম সেটা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি। আমাদের সাথে এটা কিন্তু মিলতেছে, এটার কারণ হচ্ছে আমাদের নেমের সাথে কিন্তু এই নেমটা মিলে। কেমন, এটা মূলত নামটা কি দেখি তো, যেটা লাগবে সেটা হচ্ছে জাস্ট এতটুকু মাঝ বরাবর দিলাম, এটা ভেবে থাকুক। ওকে ওকে, তো এটার হচ্ছে আমি পিএনজি টাইপ বের করব, এই জন্য আপনার প্রো ভার্সন লাগবে, আমার এটা প্রো ভার্সন। তো আমি হচ্ছে জাস্ট এখান থেকে শেয়ারে ক্লিক করব। আচ্ছা এটার যে কালার আছে, কালার সিমটা একটু মিলেই নি এখান থেকে, এটার কালারটা হচ্ছে মূলত এই কালার। তো আমরা এটাকে একটু সাদা করে বের করব, এটাকে পিএনজি টাইপ বের করি, আর কালারটাও এটা থাকুক মোটামুটি মেইলি কালার। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে চাইলে এটা কালারটাও নিতে পারবো। তো থাকুক, আমি হচ্ছে জাস্ট এখান থেকে শেয়ারে ক্লিক করব, আমার জাস্ট একটা লাগবে। ডাউনলোডে ক্লিক করলাম, এখানে তিনটাই সিলেক্ট হয়েছে, আমি এখান থেকে জাস্ট ফার্স্ট যেটা সেটা, আর এখান থেকে হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা লাগবে না। জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম, আমার এটা এখন ডাউনলোড হয়ে যাবে। তো এটা কই ডাউনলোড হচ্ছে, ডেস্কটপে, সমস্যা নেই, ডাউনলোড হয়েছে। তো আমি এখান থেকে হচ্ছে মূলত যেটা করব সেটা হচ্ছে আমার এখানে যে ব্রাউজার আছে, আমি ব্রাউজার দিয়ে হচ্ছে এটাকে ওপেন করব। তো কোনো কিছুই দেখা যাচ্ছে না, সমস্যা নেই, আমি এখানে ইমেজে আসলাম, এখান থেকে ট্রিম করলাম। ট্রিম প্যানে হচ্ছে যতটুকুতে এলিমেন্টস আছে ততটুকুই দেখা যাবে, বাকিটা দেখা যাবে না। দ্যাটস ফাইন, আমার এটা হয়েছে। আমি হচ্ছে এখন এটাকে এক্সপোর্ট করব, তাও পিএনজি হিসেবে। আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি এটাকে 24 করে দিব। ওকে, আচ্ছা এখানে আর একটা কাজ বাকি আছে, আগে এটাকে সেভ করে নিই। এটার নাম হচ্ছে আমাদের, এটাকে দি মেইন লোগো, সেভ দিলাম, তাও ডেস্কটপে। এখন হচ্ছে আমি এটাকে আর একটা কাজ করব, এটা ফটোশপ, যেহেতু আমি ফটোশপ এক্সপার্ট না,
তো আমি হচ্ছে আমার এখানে আর একটা আছে ফায়ার ওয়ার্ক, আমি এটা দিয়ে এই কাজটা সেরে নিব। সেটা হচ্ছে জাস্ট এটাকে আমার একটু সাদা করা লাগবে। আমি ফিল কালার দিয়ে করতে পারতাম, কিন্তু আমি হচ্ছে এটা দিয়ে করে আমার থেকে এটা ভালো লাগে। এটা ওপেন হলো, এখান থেকে এসে আমি এখানে এটাকে ছেড়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এখান থেকে হচ্ছে ফিল্টারে যাব, অ্যাডজাস্ট কালার, আচ্ছা এখানে ধরলাম, আবার সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, করার পর ফিল্টার্স, অ্যাডজাস্ট কালার, কালার ফিল। ওকে, এটা লাল হয়ে গেছে। আমার মূলত এটা লাগবে সাদা, কেননা আমি এটাকে সাদা হিসেবে দেখাতে যাচ্ছি। তো এখান থেকে এসে আমি ইমেজ প্রিভিউ দিব। দেওয়ার পর আমার হচ্ছে ওকে, সব কিছু ঠিকঠাক, জাস্ট আমি নামটা চেঞ্জ করে দিব। এটা হচ্ছে মেইনের জায়গায় আমি লিখি এটাকে হোয়াইট লোগো, এক্সপোর্ট দিলাম। তাহলে আমার লোগোটা বানানো হয়ে গেছে। আমি আবার এখানে আসলাম, আসার পর আমি হচ্ছে এখান থেকে আমাদের যে লোগোগুলো আছে, আমি দুইটা লোগো এখান থেকে সিলেক্ট করলাম, করার পর দুইটাকে আমি এখানে আপলোড করে দিচ্ছি। আর যেহেতু একটাই লাগবে, আমি সাদাটাকে সিলেক্ট করি, সিলেক্ট দিলাম। দেওয়ার পর এখানে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, দ্যাটস ফাইন, খারাপ না, মোটামুটি ভালোই লাগতেছে। তো এখানে আর কোনো কিছু চেঞ্জ করব না, আমি জাস্ট কন্টিনিউ দিচ্ছি। তো আমার যে কালার সেম, আমি কালারটা হচ্ছে তাহলে এত থাকুক, আমি এখান থেকে হচ্ছে ডিফল্ট কালার দিছে। আচ্ছা, আমি কালারটা পরেও চেঞ্জ করতে পারবো, জাস্ট ডিফল্ট কালারটা রাখতেছি। আমি কন্টিনিউ দিলাম।